থেকে। রক্ত মাংসের দেহ থেকে জ্ঞান সৃষ্টি হয় প্রকৃতি থেকে। এ কথার অর্থ হচ্ছে প্রকৃতির সাথে আমার দেহের একটা সম্পর্ক আছে। প্রকৃতি থেকে আবহাওয়া মানে পৃথিবীর যা কিছু সৃষ্টি সবই প্রকৃতি থেকে। তার অনুদানে, তার কৃতিত্বে আমার দেহের গঠন, আমার দেহের অস্তিত্ব সব কিছু মিলিয়ে আমার দেহে প্রকৃতির নিয়মেই জ্ঞানগুলো আসে অটোমেটিক, যেখান থেকে আমি চলার শক্তি পাই, বোঝার শক্তি পাই। তাই এখানে আমার বলা হচ্ছে রক্ত মাংসের দেহ থেকে জ্ঞান সৃষ্টি হয় প্রকৃতি থেকে। আত্মার জ্ঞান সৃষ্টি হয় কোন রহস্যের দিব্য আলো থেকে? এটা একটা প্রশ্ন। আত্মার জ্ঞান সৃষ্টি হয় কোন রহস্যের দিব্য আলো থেকে? অর্থাৎ দেহ থেকে আত্মাটা যখন বেরিয়ে যায় তখনকার কথা বলছি। আত্মার জ্ঞান সৃষ্টি হয় কোন রহস্যের দিব্য আলো থেকে? নাম্বার 15, রক্ত মাংসের দেহ আছে বলে প্রতিটি জীব তার নিজস্ব রূপ পায়। দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে আত্মা কোন রূপ ধারণ করে? নাম্বার 16, আত্মা যদি অলৌকিক হয় তবে জীবের দেহে অলৌকিক ক্ষমতা কাজ করে না কেন? নাম্বার 17, আত্মা কি উপরওয়ালা দেহের কোনো অংশ কিনা? কারণ আত্মা একটা প্রদীপের আলোর মতো। আপনি যখন মারা যাবেন অবশ্যই আত্মা বেরিয়ে যায়। আত্মাকে চোখে দেখা যায় না, উপরওয়ালাকে চোখে দেখা যায় না। আপনি অনুমানের কথা বলেন, আপনি বুঝতেছেন, সবই কিন্তু আত্মার কুদরতে। আপনি আল্লাহর বিষয়গুলো যদি ভাবেন, একই সিস্টেমে সবই হচ্ছে। আত্মার সাথে আত্মার যে কার্যক্রিয়াগুলো এর উপরওয়ালার সাথে পুরোপুরি মিল। আত্মার চোখে দেখছেন না, উপরওয়ালাকেও চোখে দেখছেন না, আপনি সবই বুঝতেছেন।